আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। পৃথিবীর মানচিত্রে পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখা সম্পর্কে তাত্ত্বিক সংকটের প্রেক্ষাপটে ইসলাম বইটির লেখক মাহফুজুল হক, পরম শ্রদ্ধেয় আলহাজ মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব। আসুন বিস্তারিত জানি ভিডিওর মাধ্যমে। ব্যবহারিক ধর্মতত্ত্ব ও আধ্যাত্মবাদের মধ্যকার যে বিশেষ সমন্বিত সম্পর্কের কথা আলোচিত হল, সেই বিশেষ সম্পর্কের মূলে একটা কারণ নিহিত আছে। প্রত্যেক সামাজিক ও ধর্মীয় দর্শনেরই দুটি অংশ থাকে, যেগুলি একটি অপরটির সাথে নিরপেক্ষ প্রতিরূপ এর সম্পর্ক রক্ষা করে থাকে। এই দুটি অংশের উপযুক্ত সমন্বয় যে কোনো সামাজিক ও ধর্মীয় দর্শনের ভারসাম্য বিধান করে সেই দর্শনকে একটা স্থিতিশীল যুক্তিগ্রাহ্য কাঠামো প্রদান করে। তাই ইসলাম ধর্মেরও দুটি দিক, ব্যবহারিক ধর্মতত্ত্ব অর্থাৎ শরিয়াত ও আধ্যাত্মবাদ অর্থাৎ তাসাউফ, একটা অপরটার সাথে সমন্বয় বিধান করে ইসলামকে স্থিতিশীল ও যুক্তিগ্রাহ্য ধর্মবিশ্বাসের রূপ প্রদান করেছে। এই সমন্বয় বিধানই ধর্মের মূল উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যই ধর্মকে তার প্রকৃত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে একটি সর্বাঙ্গ সুন্দর তথা একটি আদর্শ ও পূর্ণাঙ্গ জীবনবিধানে পরিণত করে। সুফি তত্ত্ব ইসলামের মৌলিক রূপরেখার সাথে সম্পৃক্ত। সুফি আদর্শের একজন আদর্শ উদাহরণ এবং তার জীবনাদর্শই প্রকৃত সুফিবাদের মূল উৎস। পবিত্র কোরআনেও আমরা সুফি মতবাদের সমর্থনের বহু প্রমাণ ও উদাহরণ পাই। এখানে উদাহরণস্বরূপ কোরআনের নিম্নোক্ত আয়াতটি বিশেষ প্রণিধানযোগ্য। যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল লোক আছে যারা সত্যসহ পথ প্রদর্শন করে। আল কোরআন ৭:১৮। উপরোক্ত আয়াতটি বিশেষ আধ্যাত্মিক তাৎপর্যবাহী। এ তাৎপর্য বুঝতে হলে সর্বাগ্রে সত্যের প্রকৃত অর্থ ও রূপ আমাদের জানা প্রয়োজন। একমাত্র আল্লাহ তাআলাই পরম অর্থে সত্য। তাই সত্যসহ পথ প্রদর্শনের অর্থ আল্লাহকে চিনবার পথ নির্দেশ করা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসেও সুফি মতবাদের সমর্থনে বহু যুক্তি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার নিকটে যখন সে আমার সম্পর্কে চিন্তা করে এবং যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে অবস্থান করি। এখানে যখন সে আমার কথা স্মরণ করে তখন আমি তার সাথে অবস্থান করি, এই অংশটুকুতে স্মরণ করার কথা বলা হয়েছে, যা তাসাউফের এক অন্যতম ব্যবহারিক দিক। অপর এক হাদিসে আছে, যখন তুমি কোনো ব্যক্তিকে দেখবে যিনি আধ্যাত্ম জ্ঞান তাপস, তার নিকট যাও, কেননা তাকে বিশেষ জ্ঞান প্রদান করা হয়েছে। এই হাদিসটিতে অত্যন্ত স্পষ্টভাবেই সুফি সাধকদের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে। তাসাউফের তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান প্রসঙ্গে প্রধান প্রয়োজনীয় বিষয় প্রসঙ্গে সুনিশ্চিত ধারণা থাকা প্রয়োজন। যে প্রয়োজনীয় বিষয়টি হচ্ছে খোদা তত্ত্বজ্ঞান অনুধাবনের পথে একটি মাধ্যম বা উসিলার প্রয়োজনীয়তা। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ প্রাপ্তির পথে উসিলা অনুসরণ করো। এটা অতীব সাধারণ কথা যে যিনি আধ্যাত্মজ্ঞানে সমৃদ্ধ হয়েছেন একমাত্র তিনিই পারেন সেই জ্ঞান অন্যকে শিক্ষাদানের মাধ্যমরূপে কাজ করতে। তাই এ কথা সহজেই অনুমেয় সুফি তত্ত্বের অন্যতম প্রাথমিক শর্ত সেই জ্ঞান শিক্ষাদানে উপযুক্ত ব্যক্তির নিকট গমন করা সুফি তত্ত্বের অন্যতম প্রাথমিক শর্ত। মারিফাত বা খোদা প্রাপ্তি তত্ত্ব শিক্ষা দেওয়াই সুফি শিক্ষকদের প্রধান লক্ষ্য থাকে। বুদ্ধিবৃত্তি সংক্রান্ত জ্ঞান শিক্ষা দেওয়া তাদের মূল উদ্দেশ্য নয়। ইন্দ্রিয়লব্ধ অনুভূতি থেকে যে জ্ঞান উদ্ভূত হয় সর্বক্ষেত্রেই তার কোনো পরম ভিত্তি নাই। ইন্দ্রিয়লব্ধ অনুভূতি যাকে সত্য বলে ধারণা করে, বুদ্ধিবৃত্তি সংক্রান্ত জ্ঞান দ্বারা তাই হয়তো সম্পূর্ণ ভিত্তিহীন হয়ে দাঁড়ায়। অপরপক্ষে আধ্যাত্মিক জ্ঞান যেহেতু আল্লাহ প্রদত্ত সরাসরি জ্ঞান, সেহেতু এই শ্রেণীর জ্ঞানই স্বই অর্থে সত্য। তাকলিদের দ্বারা লব্ধ বিশ্বাসের ক্ষেত্রেও একই ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। এটি মানুষের এক সহজাত প্রবৃত্তি যে সে সবসময় পরিপূর্ণ যুক্তিগ্রাহ্য ছাড়া অন্য কোনো কিছুতেই বিশ্বাস স্থাপন করতে পারে না। তাই তাকলিদের উপর নির্ভরতার দ্বারা মানুষ ধর্মবিশ্বাসের উপর খুব বেশি দিন অটল থাকতে পারে না। ধর্মবিশ্বাসকে তথা পরম করুণাময় আল্লাহ তাআলার উপর বিশ্বাসকে এক স্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হলে সর্বাপেক্ষা বেশি প্রয়োজন স্বীয় আধ্যাত্মিক অভিজ্ঞতা দ্বারা সত্যকে অনুশীলন করে বিশ্বাসকে স্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠা করা। গ্রন্থসূত্র তাত্ত্বিক সংকটের প্রেক্ষাপটে ইসলাম, পৃষ্ঠা নম্বর 13 থেকে 19।